নামাজ না পড়লে কি নবীর তরিকায় না থাকলে কি আমার তো সৎ এই মহল্লার মধ্যে আর নাই, ঠিক নেবে ঠিক কয় হুজুর গাগে বে আসতেছে কয় কি কয় না হুজুর গাগে বে আসতেছে ডিক্লেয়ার দিয়ে দেয় কয় আমার তে ভালো মানুষ, কয় আমার তো সৎ মানুষ আর দুনিয়াতে নাই। তাইলে সৎ যে কি মুন আপনি নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, নবীর তরিকের ভিতরে নাই, আমি আর আপনি নিজের সৎ মনে করি, তাইলে এখন আসেন। এক বেটার একজন বিবি ছিল, স্বামী স্ত্রী বড় মোহাব্বত। তো স্বামী তার স্ত্রীর এত বিশ্বাস করে বাইসা, অনেক বিশ্বাস করে। তো বিশ্বাস করতে করতে একদিন হঠাৎ করে একজনে কইতেছে, বেটা তোর বিবি দিমুন। কয় কি? বেটা আমার বিবির মতো সৎ লোক আর কেউই নেই। তো এর ভিতরে ছোট বাচ্চা হয়েছে, তো বাচ্চা তো মার 2 স্তন থেকে দুধ খায়, ঠিক নেবে ঠিক। তো বাচ্চাদের স্বভাব হয়েছে এক বুক থেকে দুধ খাবে, আরেক বুক হাতাবে, এটা বাচ্চাদের স্বভাব। আমাদের স্বভাব, আমরা যখন ছোটবেলা দুধ খেয়েছি। এখন দেখা গেছে তার স্ত্রী বলতেছে, এক হাতও বাচ্চার ধরে রাখছে, দৈরা ডাক দিয়ে কইতেছে, স্বামী জিজ্ঞেস করতেছে, ছোট মানুষ তার হাত বাঁধতে রাখছো কেন? কয় তার তো খাওয়ার অধিকার, তার তো হাতানোর অধিকার নেই। জামাই কয়, আরে বাবা রে বাবা, এটা তো সৎ, এমন সৎ না, নিজের ছোট বাচ্চার সন্তান এক দুধ খায় আরেকটা হাতাইতে দেয় না, এটা তো মারাত্মক সৎ লোক। এখন বিবিরে বিশ্বাস করে মানুষের কাছে বলে যে আমার বিবির মতো সৎ লোক নাই। একদিন কইতেছে, আমি তো আজকে বাণিজ্য যাবো, ব্যবসা বাণিজ্য করি, তো তুমি আজকে থাইকো কাউরে নিয়া। স্বামী কই, এত সৎ যেহেতু আমার বউটা একটু চেক করে দেখি, আমার মা বোনেরা আছেন একটু হুন্যের, একটু চেক করে দেখি। জামাই করছে কি, বিবিরে চেক করতে গিয়ে সেরা ঘরের হাইসি গিয়ে বইরেছে, বুঝেন না। রাত্রেবেলা চাইয়া দেহে 4-5 জন যুবক আইয়ার যায়। এখন তো জামাই সহ্য করতে না পারে দৌড়ে আইয়াসিরা কাছাকাছি আইয়া পড়ছে। আবার চিন্তা করে, রাত্রেবেলা যদি হ্যাঁ করে ধরি, হ্যাঁ সবটি মিললে যদি আমার মাইরে নেয়, আমার বউ সহ, তাইলে তো আমি এই বিচারে কেউ দিতাম। এখন করছে কি বাংলায়, এই কথা নিজের ভিতরে রাখছে, কালকে মেল জমাবো। সকালবেলা হয়ে গেল, গ্রামের পর্দান্নাদের কাছে যায়, বিচারকের কাছে যায়, গিয়া বলে, ও চাচাজি, আমার বিবি তো এমন এমন সমস্যা, কিন্তু আগে যে বিবির প্রশংসা কইরা সারে দেশ শোনায়া দিছে, এখন মিয়া সাহেব ডাক দিয়া বলতেছে, এই বেটা, তোর বউ এত শখ, তুই কইতেছ এখন এই বিচার, তোর এটা মানি না, যেখানে যেখানে বিচার পাই না। হ্যাঁ কই, নিজের চোখকে দেখলাম, এই কাম হইলো, এখন যাই বিচার দিতাম, বিচার যেহেতু পাই না, সমাজ এমন আছে না নাই যে অনেক গরিব লোক বিচার পায় না, ঠিক নেবে ঠিক। এমন প্রত্যেকটা সমাজের ভিতরে আছে, বড় লোকের বিচার আছে, গরিবের বিচার গেলে মূল্যায়ন কম করে, ঠিক নেবে ঠিক। বন্ধুরা আমার, এবার লোকে চিন্তা করলো, যেই সমাজের ভিতরে নিজের চোখকে ইমন কাজ দেখাও, মানুষের কাছে বিচার দিই, বিচার পাই না, এই গ্রামে আর বসবাস করতাম না। এই গ্রাম চাইরা চলে গেছে, যাইতে যাইতে যেমন বাংলাদেশ শেষ করে অন্য এক বর্ডারে চলে গেছে। অন্য এক বর্ডারে চলে যাওয়ার পরে এমন করে ঘুরে বেড়া করতেছে, বিশাল বড় এক প্রাসাদ। ওই প্রাসাদের ভিতরে যেই মাত্র গেল, এখন বয়োদুস্থ বুজুর্গ সেখানে গেছে। যাওয়ার পরে রাজমশাই ঘুমে ধরে না, তার শান্তি নাই, ঘর থেকে বাইর হইছে, কোথায় গেলে ঘুমের ওষুধ পাওয়া যায়। হঠাৎ করে দেখে তাকে এই জায়গায়, জিজ্ঞেস করে, তোমার বাড়ি কই? এমন দেশে। কোত্থেকে আসছো? এমন জায়গা থেকে আসছি। তুমি কাজ করবা? কয়, আমাকে কে কাজ দিবে? কয়, বেটা আমি হইলাম রাজা এই দেশের, আমি তোরে একটা কাজ দিব। কয়, কাজ কি? কয়, তুই শুধু আমার বাড়ির বাজার থেকে বাজার সদাই করবি। এক ভালোই দিয়েছে, দেশ ছেড়াইয়া পড়ছি বিদেশ, রাজার বাড়িতে বাজার সদাই করবো, এর চেয়ে বড় চান্স আর কি আছে, ঠিক নেবে ঠিক। এই কথা বলিয়া ভাই সাহেব যেই মাত্র নাকি বাজার সদাই করতেছে, প্রতিদিনে বড় বড় রুই মাছ আনে, বাজার সদাই করে সবকিছু করে, কিন্তু খানার টেবিলও রুই মাছের মাথা রাজার ভাতও যায় না। হ্যাঁ কয়, প্রতিদিন এত বড় বড় মাছ আনি, রুই মাছ, তাহলে এই রুই মাছ দিয়ে রাজার ভাতও যায় না, রানীও খায় না, আমি খাদেম আমারও দেয় না, তো মাথা যায় কই? কথা বুঝছেননি? হ্যাঁ, তো মাথা বিচারে পায় না। এমন করতে করতে অনেক দিন হয়ে গেল। হঠাৎ করে দেখে
রানীর সাথে উজিরের প্রেম প্রেম ভালোবাসা মোহাব্বত মোহাব্বত বুঝছেন নিবাইসাব রাজারে তুইয়া উজিরের সাথে প্রেম প্রীতি মোহাব্বত। বন্ধু আমার এবার ওই খাদেম দেখলো রে মাথা কই যায়, মাথা দিয়ে উজিরের দিয়ালায়। ওই রান্নাঘর থেকে বিশাল বড় একটা সুরুং আছে, সুরুং করে উজিরির বাসা পর্যন্ত সুন্দর করে বড় মাছের মাথাটা দিয়ে নাজির শেষাইলের বাপ সুন্দর করে দিয়ে উজিরের পাঠায় দেয়। এখন ওই লোক চিন্তা করতেছে, হাই রে যেই অসতের কারণে গ্রাম সাইরা এই দেশ আইলাম, এখন এই দেশও দেখা যায় রাজার বাড়িতেও ঝামেলা আছে, সুতরাং এই দেশে তো থাকা যাবে না। বন্ধুরা আমার আস্তে আস্তে কইরা উজিরের সাথে সম্পর্ক হয়ে গেল। রাজা একদিন ডাক দেয়া রানীকে বলো চলো একটু ঘুরতে যাবো। রানী ডাক দিয়ে কয় আমার শরীর বালে না। রাজায় কইলি শরীর বালা না। হঠাৎ করে একদিন উজিরায় গোপনভাবে বলতেছে তুমি আমার সাথে ঘুরতে যাইবা। কয় ঠিক আছে। এমন সময় ওই যে খাদেম শুইনা পালাইছে চাকর, কই ব্যাপার কি নিজের বিবি রানী স্বামীর সাথে ঘুরতে যায় না, এখন দেখি দেখা যায় উজিরের সাথে ঘুরতে যায়। আজকে আমি দেখমু রে আজকে কোথায় উজিরের সাথে রানী যায়। পিছনে পিছনে গেল, হঠাৎ করে দেখে ফুল বাগানের ভিতরে তারা ঘুরতেছে, একজন আরেকজনে ফুল দিয়ে ডিলা মারতেছে রে ভাই। এবার অনেক দেরি করে গেছে। অনেক দেরি করে যাওয়ার পরে কি কারণে তর্ক হয়েছে, উজিরায় 5টা বাড়ি দিছে চাবুক দিয়ে রানী রে। এরপরও রানী মুসকি মুসকি হাসে। এবার যখন চলে আসলো কিছুদিন পরে রাজাই বলল চলো হাঁটতে যাই। রাজার কাছে এই ঘটনা বলল। এখন তো রাজার সাথে ঘুরতে গেছে, রাজা একটা ফুল দিয়ে ঢিলা দিছে। ফুল দিয়ে ঢিলা দেওয়ার পরে রানী অজ্ঞান হয়ে গেছে। রানী অজ্ঞান হওয়ার পরে এবার রানীকে বাড়িতে নিয়ে আসছে। এবার দেখা যায় রানী আর ভালো হয় না। এখন তো যে খাদেম আর চাকর বুঝে লাইছে উজিরের সাথে যাইতে পারে। রাজায় ফুলদা ইডা দেওয়ানে সে আজকে অসুস্থ হয়ে গেছে। রাজায় সারা দেশের কবিরাজ ডাক্তার আনলো, কেউ বালা করতে পারে না। ওই যে অসৎ বিবির কার্যক্রম দেখা দেশ ত্যাগ করে রাজার বাড়ি থেকে চাকরি লইছে। এবার সে ডাক দিয়ে বলে রাজা মশাই কয় কি, কয় আপনার বিবিকে আমি ভালো করতে পারবো। সে বলে কসকি বেটা কসকি রে, সারা দেশ আমি ডাক্তার কবিরে শেষ করলাম, কেউ ভালো করতে পারে না, তুই আমার চাকর হয়ে ভালো করতে পারবি? কয় হ্যাঁ ভালো করতে পারবো। কয় কেমনে? কয় ভালো করবো, কিন্তু আমার একটা শর্ত আছে। এবার রাজা ডাক দিয়ে বলে খাদেম টেনশনের কারণ নাই, আমার বিবিকে যদি তুমি ভালো করতে পারো তোমাকে আমি অর্ধেক রাজত্ব দিয়ে দিব। সে কয় না আমি আপনার রাজত্ব নিব না। কয় তাহলে তোমার শর্ত কি? আমার শর্ত হলো আপনার বিবিকে বালা কইরা এই দেশ আর আমি থাকতাম না। রাজা কয় কি হ্যাঁ এত বড় উপকার করিয়া তুই আমার দেশ থেকে যাবি গিয়া? এটা হইতে পারে না। এবার ওই চাকর ডাক দিয়ে বলে না না, আমার শর্ত আপনি যদি মাইনা নেন আপনার বিবিকে আমি ভালো করব। আমার শর্ত হইলে ভালো কইরা এই রাষ্ট্রের ভিতরে থাকতাম না, কারণ যে এই রাষ্ট্রের ভিতরে সমস্যা আছে, এমন সমস্যা এই রাষ্ট্রের ভিতরে আমি থাকবো না। কয় ঠিক আছে। এবার রাজা মশার বিবির কাছে যাওয়ার জন্য রাজার কাছে বলে ওগো রাজা মশাই আপনার কাছে একটা অনুরোধ, আপনার বিবিকে আর আমাকে এক ঘরে দিতে হবে। রাজা কয় হ্যাঁ কয় কিটা? চাকরের সাথে আমার বিবিকে এক রুমে দেই কিভাবে? বন্ধুরে আমার এই কথা বলিয়া এবার বলে ঠিক আছে, আমার বিবি সুস্থ হয়েছে কথা, এক রুমে ঢুকাই দিল। এখন ওই কর্মচারী রানীরে জারে কি জারে যে উজিরের 5 বাড়ি মুসকি মুসকি হাসি আর রাজার ফুলের টোকা অজ্ঞান হইয়া পড়ি। বুঝছেননি? এখন খাদেমে জারতাছে রানীরে জারে থাপড়ার জারে পারে উজিরের 5 বাড়ি মুসকি মুসকি হাসি আর নিজের স্বামীর ফুলের টোকা অজ্ঞান হইয়া পড়ি। এই মন্ত্র ভরে যখন জারছে রানী নেফাল দিয়ে উঠে গাই তারা আমি ভালো হয়েছি কি হয়েছে? তুই এই কথা জানোস কেমন? উজিরিস আমার বাড়ি দিছে। কয় হ আমি জানি, ওই জায়গার ভিতরে না তোমারে 5টা বাড়ি দিছে, 5টা 10টা দাগ হইছে, এরপরও তুমি মুসকে মুসকে হাসো। আজকে তোমার স্বামী
রাজা হইয়া একটা ফুলের টুক্কা দিছে, তুমি অজ্ঞান হয়ে গেছো, এই কথা আমি রাজার থেকে বলবো? কয় না বলিস না। কয় যদি আমি না বলি তুমি বলো আমি আমার কবিরাজে সুস্থ হয়ে গেছো, আমার চিকিৎসায় তুমি সুস্থ হয়ে গেছো। কয় ঠিক আছে আমি রাজার কাছে বলবো, তোর হুই ওই আমি ভালো হইছি। দরজা খুলে দিলে বাহির হইলো, চাইয়া দেহে রানী মুসকি হাইসা দরজা দিয়ে বার হয়। এবার রাজা ডাক দিয়ে বলে, খাদেম কি কাজ করলি রে? সারা দেশের ডাক্তার যাকে ভালো করতে পারে নাই, তুই যেহেতু ভালো করছ, রানীরে জিজ্ঞেস করে তুমি কেমন আছে? হ্যাঁ আমি খুব ভালো, খুব ভালো। বলি না যদি কইয়া দেয়, আমি পুরা ভালো, খুব সুস্থ। বন্ধুরা আমার, এই কথা বলার পরে এবার খাদেম ডাক দিয়ে বলে, রাজা মশাই আসসালামু আলাইকুম, আমাকে বিদায় দেন। কয় তোমাকে বিদায় দেওয়া যাবে না। কয় কেন? আমি এই দেশে আর আমি থাকবো না। কয় তোমার থাকতে হবে। কয় যদি আমার থাকতে হয় 7 দেশের 7টা রাজা ডাক দাও। 7 দেশের 7টা রাজা ডাক দিলে আমি কিছু কথা বলবো, আমার কথার যদি ফেস ভেঙ্গে দিয়ে যাইতে পারে তাহলে এই দেশের ভিতরে থাকবো। রাজা মশাই সারা 7 দেশের 7 রাজারে ডাক দিছে। 7 রাজারে ডাক দেওয়ার পরে এবার কয়েকটা কাশের বদনি লাগবো। কিসের বদনি? একটা কাশের বদনি লাগবো। কাশের বদনির ভিতরে পানি আনছে। বন্ধুরা আমার, বন্ধুরা আমার, যেই মাত্র নাকি এই কথা বলছে, কাশের বদনি আনছে, পানি আনছে, আর রানীরে কইছে সাদা ধুতি পরানোর জন্য। রানীরে সাদা ধুতি পরাই দিছি। ওই কি ব্যাপার? ও এবার ডাক দিয়ে বলে যে দেখেন আপনারা 7 দেশের থেকে 7 রাজা আসছেন, আমার কথা শুনেন। আমি যেই গ্রামে বাস করতাম সেই গ্রামে আমার বিবির চাইতে সৎ লোক আর ভালো লোক এই দেশের ভিতরে নাই। এখন আমি ঘরের পিছে গিয়ে দেখি আমার নিজের বিবির ঘরের ভিতরে রাত্র 4 জন 5 জন আইয়ে আর যায়। এই বিচার আমার গ্রামের ভিতরে দিলাম, আমার গ্রামের কেউ এই বিচার করে না। সুতরাং এই দেশ থেকে করে আমি আইছি, অন বিচারা দেশও থাকবো না। এখন আমি রাজার এখন আইসে দেখি রানীর এই কাম, নিজের স্বামী রাজারে একটা রুই মাছের মাথা দেয় না, প্রতিদিনের মাথা খালি শুধু উজির রে খাওয়াই লাই, আবার উজির 5টা সাবুকদা বাড়ি দেয়, মুস্কি মুস্কি হাসে। নিজের স্বামী রাজায় একটা ফুলির টুক্কা দেয়, অজ্ঞান হয়ে পড়ে। সুতরাং এমন জায়গার ভিতরে আমি থাকতাম না। এবার রানী ডাক দিয়ে বলে, মহিলাকে একটা উঙ্গানি জিজ্ঞানি আছে না, মানে শাড়ি কাপড় আর 3 পিস ব্লাউজ আদায় করতে গিয়ে যত ভাব ধরন যায় আমার কাছে তাওই ধরে, ঠিক নেবে ঠিক? দেহ যদি না দাও, আমার বোনরা, আমার ছোট বোনরা, আমার আম্মারে মানে তোমার শাশুড়িরে কেমন দেখা যায়, তুমি জামাই মানুষ, 2 কেজি মিষ্টি কি হয় একটু বাড়ায় মারে মানে সুন্দর করে গুছিয়ে কইয়া যেমনে ফামদানি তারে, ঠিক নেবে ঠিক? বন্ধুরা আমার, যেই মাত্র নাকি এই কথা বললো, এবার রানী ডাক দেয় মিথ্যা কথা, মিথ্যা কথা। উজির তো আমাকে মারছে না, মারছে না, কারণ গরিবের কথা তো কেউ লয় না, ঠিক নেবে ঠিক? কথা বলেন না কেন? গরিবের কথা কেউ লয় না, কেউ বিশ্বাস করে না। এবার ডাকতে বলে, আপনারা যেহেতু বিশ্বাস করেন না, তার 5টা বাড়িয়ে 10টা বাড়ি হয়েছে। কয় না মিথ্যা কথা। রানী মনে করছে আমার তো কাপড় খোয়ায় দেখাইতে পারবে না। এবার খাদেম ডাকতে বলে, ও রাজা মশাইরা, কাশের বদনির মধ্যে যে পানি আছে এই পানিটা তার কোমরের ভিতরে ডালেন, ডাললে দেখবেন দুটি কাপড় চামড়ার ভিতরে লাগবে, 5টা বাড়ি 10টা দাগ দেখা যাবে। ঠিক হয় যখন নাকি পর্দার ভিতরে নিয়ে মহিলাদেরকে দিয়া পানি যেই মাত্র 2-3 মিনিট ডালছে, সুন্দর মানুষ তো সুন্দরী যাইয়া দেয় 5 বাড়ি 10 বাড়ি হইলিছে। এবার ঘটনা খুলে বললো, হ্যাঁ 5 বাড়ি 10 বাড়ি দেখা যায়। এখন আমার কথা হলো, ওই লোকটা এবার বলতেছে, রাজা মশাইরা বলেন আমার বিবি এত সৎ, এত সতের যখন গোপন তদন্ত করলাম চাই দিয়ে অসতের শেষ নাই, ঠিক নেবে ঠিক? রাজা মশার বাড়িতে আসছি, একজন রাজা ধনাঢ্য ব্যক্তি, তার এখানে কোনো অশান্তি থাকতে পারে না, তার এখানে সৎ মানুষ, সেখানে গিয়ে দিয়ে আরো আমার চেয়ে বড় ডেঞ্জারাস বেশি খারাপ, ঠিক নেবে ঠিক?
ও রাজামশাই এই জায়গায় থাকতাম না। আমি কিছু মানুষকে আমি বলতে চাই, নবীর সুন্নত তোমার ভিতরে নাই, আল্লাহ তাআলার বিধান তোমার ভিতরে নাই, এক ওয়াক্ত নামাজ তোমার ভিতরে নাই, নবীর তরিকায় তুমি চলো না, আর সমাজের ভিতরে ঘুরে ঘুরে বলো আমার মতো সৎ নাই। তুমি তো হইলা ওই নারী আর ওই রানীর মতো সৎ, ঠিক না বেঠি? এই জন্য বন্ধুরা আমার, আমাদের কথা হলো আপনি সৎ বলতে হবে না, আমার নবীর তরিকায় নবীর পদ্ধতি যদি আপনি চলেন তাহলে মানুষই আপনাকে সৎ বলবে, ঠিক নেবে ঠিক। এই জন্য ভাই দুস্থ বুজুর্গ, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তরিকা পদ্ধতি নিয়ে চলতে রাজি আছি কি আসি না? ইনশাল্লাহ। নামাজ পড়বো তো ইনশাল্লাহ।